আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের সিলেবাসের ২য় পোয়েম 'অন হিজ ব্লাইন্ডনেস' এটি নিয়ে আলোচনা করব। লিখেছেন জন মিল্টন, যিনি আ হি ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট। সে একজন বিখ্যাত আ ইংরেজি লেখক, কবি। হি বিকেম ব্লাইন্ড লেটার ইন লাইফ। সে তার জীবনে কি করে? পরবর্তীতে গিয়ে অন্ধত্ব বরণ করে এবং সেটা অনেক আগেই। অ্যান্ড দিস পোয়েম রিফ্লেক্টস হিজ পার্সোনাল স্ট্রাগল। তার যে নিজের সাথে নিজের যুদ্ধ, সেটাকে কবি এই কবিতাটিতে তুলে ধরেছেন। তো এই কবিতাটার থিমটা কি আসলে? এই কবিতাটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন বা এই কবিতাটিতে কি, কি বিষয় নিয়ে আলোচনা করেছেন? আ তো দ্য থিম অফ দ্য পোয়েম, দ্য থিম ইজ অ্যাবাউট লুজিং সাইট। এর যে মূল ঘটনাটা সেটা হচ্ছে কি, আ চোখ হারানো নিয়ে, অর্থাৎ দৃষ্টিশক্তি হারানো নিয়ে, ফেইথ ইন গড। তার মানে আ ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে এবং সার্ভিং উইথ পেশেন্স, ধৈর্যের সাথে ঈশ্বরকে ভক্তি করে যাওয়া। ওকে। তো এই কয়টা বিষয়, লুজিং সাইট তার মানে দৃষ্টিশক্তি হারানো, ফেইথ ইন গড আ আল্লাহর প্রতি বিশ্বাস, অ্যান্ড সার্ভিং উইথ প্লেজার এবং সার্ভিং উইথ পেশেন্স এবং ধৈর্যের সাথে আ সেবা করা বা ইবাদত করা। Milton shared his sadness about becoming blind but realized that God doesn't need grand action. Serving him with patience and acceptance is enough. আম মিল্টন কবিতার শেষের দিকে আরো বলেন যে, আ এই যে অন্ধত্ব বরণ করা, যার ফলে আ তার যে শিল্পকর্মগুলা, তার যে ক্ষমতাগুলা, এইগুলা ব্যবহার না করতে পারা, এতে করে আ গড বা আ ঈশ্বর আ কখনোই তার প্রতি বিরাজমান, তার প্রতি বিরাজ হবে না। আ সার্ভিং হিম উইথ পেশেন্স, তাকে ধৈর্যের সাথে সেবা করা বা ধৈর্যের সাথে তাকে স্মরণ করা, অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ইজ এনাফ এবং আম সেগুলাকে মেনে নিয়ে চলাই যথেষ্ট। আর টোনটা কি? টোনটা হচ্ছে সিরিয়াস। ওকে? সিরিয়াস টোন আর থটফুল। মানে খুবই চিন্তাশীল ভাবে কবি কথাগুলা আ বলেন কবিতাটিতে। স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক বিষয়গুলো, যেহেতু এখানে গড বা ঈশ্বরের কথা টেনে আনা হয়েছে। ওকে, তারপর মুডটা কেমন ছিল? ১ম দিকে কেমন ছিল? স্যাড ছিল। স্যাড ইন দ্য বিগিনিং, ১ম দিকে স্যাড ছিল। তারপরে বাট পিস অ্যান্ড হোপফুল ইন দ্য এন্ড, কিন্তু শেষের দিকে তার মন আ পিসফুল ছিল, অর্থাৎ শান্ত ছিল এবং আশাবাদী ছিল। তো ১ম এ স্যাড ছিল কেন? কারণ সে তার দৃষ্টিশক্তি হারানোর ফলে সে যে তার সাহিত্যকর্মগুলো করতে পারছে না কিংবা তার গুণের যে সঠিক ব্যবহারটা করতে পারছে না, এটার জন্য ১ম দিকে আ অনেক স্যাড ছিল। কবিতাটিতে এটাই বোঝা যায় এবং পরবর্তীতে আ গডের প্রতি যে তার বিশ্বাস, ট্রাস্ট, আ যে আশা, পেশেন্স, এটা ফুটে ওঠে আমাদের কবিতার শেষের দিকে। যে ঈশ্বর এগুলাকে উম ক্ষমা করে দিবেন বা এগুলা তার কাছে কিছুই না। আ ঈশ্বরকে ধৈর্যের সাথে এবং সবকিছু মেনে নিয়ে স্মরণ করতে পারাটাই সার্থকতা। ওকে, তো সামারিটা দেখা যাক। হোয়াট ইস দ্য সামারি? দ্য পোয়েট ইস ব্লাইন্ড অ্যান্ড ফিল অরিড। কবি কি অন্ধ হয়ে যায় এবং খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়। হি আস্কড, "হাউ ক্যান আই সার্ভ গড নাও দ্যাট আই ক্যান নট সি?" আমি কিভাবে গডকে সেবা করব? আমি তো এখন দেখতেও পাই না। তো তিনি ধার্মিক একজন ব্যক্তি ছিলেন, অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন। আ এই কারণে তিনি অনেক বেশি সিরিয়াস এই বিষয়টা নিয়ে। ওকে, হি থিংকস গড গিভ হিম ট্যালেন্ট অফ রাইটিং, বাট নাও হি ক্যান নট ইউজ ইট। সে এটা ভাবে যে গড বা ঈশ্বর তাকে লেখালেখি করার ট্যালেন্ট বা সক্ষমতা দিয়েছেন। কিন্তু সে এখন এটাকে ব্যবহার করতে পারে না। কারণ তার আইসাইট নাই, তার দৃষ্টিশক্তি নাই। হি ফিলস ইউজলেস অ্যান্ড স্ক্যারড। সে নিজেকে কিভাবে ইউজলেস মনে করে? এই যে দৃষ্টিশক্তি হারাইছে এবং তার ফলে যে কিছু করতে পারছে না, এটার কারণে সে নিজেকে ইউজলেস ভাবতে থাকে। ঠিক আছে? ওকে। তারপর আমাদের আছে আ wondering if God will punish him for not using his talent. সে এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয় যে তার যে ট্যালেন্টটা, ঈশ্বর প্রদত্ত যে ট্যালেন্ট, সেটাকে সে যদি ব্যবহার না করে তাহলে কি হবে? ওকে, বাট দেন হি রিয়ালাইজেস সামথিং ওয়াইজ অ্যান্ড ডিপ। কিন্তু সে আরো গভীরে ভাবে, সে আরো আ চিন্তা করে এবং সে এটা বুঝতে পারে যে গড ডাজন্ট এক্সপেক্ট এনিওয়ান টু ডু বিগ থিংস। ঈশ্বর কারোর উপর নির্ভরশীল নয় বা কারো থেকে এক্সপেক্ট করে না যে আ কোনো বড় কিছু করার জন্য, যে কেউ অনেক বড় কিছু করুক। এটা গড এক্সপেক্ট করে না। গড এক্সপেক্ট করেন কি, ইভেন দোজ হু ওয়েট পেশেন্টলি অ্যান্ড অ্যাকসেপ্ট দেয়ার কন্ডিশন আর অলসো সার্ভিং গড। যারা আ অবস্থা নিজেদের অবস্থানে আ বোঝে, নিজেদের অবস্থানটা বোঝে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করে এবং তার ভেতর দিয়ে ঈশ্বরকে স্মরণ করে। তো তারাও আসলে গডকেই সেবা করছে। ওকে, দ্য পোয়েম এন্ডস উইথ দ্য ফেমাস লাইন। কবিতাটি একটা গুরুত্বপূর্ণ লাইন দিয়ে শেষ হয়। "দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট।"
তো এই যে কথাটা এখন বললাম যে তারাও গডকে সার্ভ করছেন যারা সবকিছু বা নিজেদের কন্ডিশন, নিজেদের সিচুয়েশন এগুলা অনুযায়ী বা নিজের অবস্থা যেমনই হোক না কেন, সেই যেকোনো করুণ পরিস্থিতি থাকা সত্ত্বেও ঈশ্বরের সেবা করা বা ঈশ্বরকে চিন্তা ভাবনা করা এবং তার জন্য ওয়েট করা, অপেক্ষা করা ধৈর্য সহকারে, এটাই হচ্ছে আ ঈশ্বরকে সেবা করার মতোই। ওকে, তো এখানে কিছু পোয়েটিক ডিভাইস আছে। এখানে পার্সনিফিকেশন আছে। অর্থাৎ পার্সনিফিকেশন বলতে আমরা জানি যে কোনো ব্যক্তির কর্মকাণ্ডের সাথে কোনো বস্তুর কর্মকাণ্ডের সরাসরি তুলনা করা। যেমন কি পেশেন্স ইজ শোন অ্যাজ এ পারসন হু কমফোর্ট দ্য পোয়েট। তো পেশেন্স এই শব্দটা এখানে পার্সনিফিকেশন করছে যেটা আ কবিকে কমফোর্ট দিচ্ছে। ওকে, মেটাফর মানে কি? মেটাফর মানে হচ্ছে সরাসরি যে তুলনাটা করা হয়, লাইট স্ট্যান্ডস ফর দ্য পোয়েটস অ্যাবিলিটি অর ভিশন। এই যে তার ভিশনটাকে লাইটের সাথে কি সরাসরি তুলনা করছে। আমরা চোখের আলো বলি এটাকে, আমরা আবার বলি কি চোখের দৃষ্টি। তো এটাকে আমরা মেটাফর হিসেবে ব্যবহার করি। অর্থাৎ দৃষ্টিকে লাইটের সাথে তুলনা করা। ঠিক আছে? ওকে, তো অ্যালুশন বলতে কি বোঝাচ্ছে? বাইবেলিক প্যারাবল অফ ট্যালেন্ট। তো এই যে তার গুণ, ঈশ্বর প্রদত্ত যে গুণটা, যে ট্যালেন্টটা, সেটাকে সে আ গড গিফটেড মনে করেন। তো এটাকে বলা হয় কি অ্যালুশন। ওকে, রাইম স্কিম আছে। রাইম স্কিম গুলো এটা কি ফর্মটা হচ্ছে ইটালিয়ান আ পেট্টেচান, ঠিক আছে? সনেট। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর রাইম স্কিম কি? আব্বা, আব্বা, সিরি, সিরি, ঠিক আছে? আচ্ছা, এখানে মোরাল থেকে উই শুড হ্যাভ ফেইথ ইন গড। আমাদের সকলকে আ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। ইভেন ইন হার্ড টাইম, যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, ধৈর্য সহকারে আমাদেরকে আ অপেক্ষা করতে হবে। আর ধৈর্য সহকারে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আশা রাখতে হবে। পেশেন্ট অ্যান্ড ইনার স্ট্রেংথ আর অলসো ওয়ে টু সার্ভ গড। এই যে কঠিন মুহূর্তে পেশেন্স বা ধৈর্য রাখা এবং ভেতরটাকে শক্ত রাখা, ঈশ্বরকে মনে করা, এটাও এক ধরনের ঈশ্বরকে সেবা করারই শামিল। ইউ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু অ্যাক্ট। সবসময় যে কাজ করতে হবে তা না। অনেক সময় বিং কাল্ম অ্যান্ড ট্রাস্টিং ইজ এনাফ। শান্ত থেকে, বিশ্বাস রেখে, ভরসা রেখে কাজ করাটাও যথেষ্ট। দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। তারাও এটা আমরা পড়ছি। দিস মিন ইভেন ইফ উই ডু নট ডু নাথিং। আমরা যদি কোনো কিছু নাও করি, জাস্ট ওয়েট অ্যান্ড ফেইথ, আমরা শুধুমাত্র ভরসা রাখি, বিশ্বাস রাখি, ইজ অলসো সার্ভ টু গড। এটাও ঈশ্বরকে সেবা করার মতনই। ওকে, এরপরে আমরা দেখব এখানকার কিছু ইম্পোর্টেন্ট লাইনগুলা।